আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নদীর শিং মাছ দিয়ে করল্লার রেসিপি। এই করল্লার রেসিপি রান্না করতে প্রথমেই আমাদের প্রয়োজন হবে করল্লা। আমরা সাথে দিয়ে দিচ্ছি কিছু আলু এবং নদীর শিং মাছ। নদীর শিং মাছ কিন্তু খেতে আসলেই অনেক মজা লাগে। আমরা রান্নায় চলে যাচ্ছি। আমরা আসলে মাখানো তরকারি রান্না করব। দেখুন, প্রথমে আমরা একটি পাত্রে করলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা আস্তে আস্তে সকল উপকরণ দিয়ে একত্রে মাখিয়ে তরকারিটা বসিয়ে দেব। করলার পরে দিলাম আমরা আলু, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ। এখন আমরা দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভেজে গুঁড়া করে নেওয়া জিরা গুঁড়া, রাঁধুনি বাটা, রসুন বাটা এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমরা নদীর সেই শিং মাছগুলোকে। আমরা কিনতে যেয়ে বেশি একটা বড় শিং মাছ পাইনি, কিন্তু নদীর শিং মাছ মাঝারি সাইজের ছিল, কিন্তু এটা খেতে খুব মজা। এরপরে দিয়ে দিচ্ছি আমরা সয়াবিন তেল। এবার আমরা এই পুরো সব উপকরণগুলোকে হাতে মাখিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো সুপরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান। এছাড়াও আপনাদের কোনো আঞ্চলিক রেসিপি থাকলে আমাদের সাথে কমেন্টস বক্সে জানান। আমরা আপনার রেসিপিটা তুলে ধরব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পানি। পানিটা একবারে পরিমাণ মতো দিয়ে দেব, রান্না করতে যতটুকু পরিমাণ লাগে। এবার আমরা চুলাটাকে জ্বালিয়ে দিলাম। শিং মাছের যেমন অনেক উপকারিতা রয়েছে, ঠিক তেমনি করল্লারও রয়েছে অনেক পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা। শিং মাছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং ভিটামিন এ ও ডি থাকে। এটি দুর্বলতা কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হাড় ও দাঁত মজবুত করতে এবং অপারেশনের পর দ্রুত শরীর ঠিক করতে অত্যন্ত সহায়তাপূর্ণ উপাদান। করল্লায় থাকা ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও ভরপুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। এতে থাকা ফাইবার আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখে। সম্পূর্ণ ভিডিওটা দেখাতে অনেক সময় লাগবে, তাই আমরা রান্নাটার মাঝে মাঝে ভিডিওটা করেছি। যেহেতু আর আমরা কোনো উপকরণ ব্যবহার করছি না, শুধু জাল করছি চুলায় এবং পানিটাকে কমাচ্ছি এবং রান্না করছি।
আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমরা এখনই আমাদের তরকারিটাকে নামিয়ে ফেলবো। আপনারা অবশ্যই এটা বাসায় করে খাবেন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্টস বক্সে জানান। আমাদের আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম।